পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। পর্দা কি নাবালেগ মেয়ের জন্য না সাবালিকা মেয়ের জন্য? পর্দা কি থুতুরে বৃদ্ধ মহিলার জন্য নাকি যুবতী মেয়েদের জন্য? যুবতীদের জন্য, সবার জন্য না। দুঃখজনক হলেও সত্য, আমি দূরে গেলাম না, নারায়ণগঞ্জের কথাই বলি। আমি তো একজন ইমাম, আমি একজন খতিব। আমাকে বিয়ের দাওয়াত দেয় অনেকে, আমি যাই, আবার কখনো ব্যস্ততার কারণে যেতে পারি না। কিন্তু দুঃখজনক, খুব কষ্ট লাগে, যুবতী মেয়েরা এমন সাজসজ্জা করে যায় যে আমি যে ঢুকবো ভিতরে লজ্জা লাগে। আর বৃদ্ধ মা দাদি, উনি বোরকা পরে আসছে, ওনার চোখটাও দেখা যায় না। ওনার সাথে ওনার মেয়ে, ওনার নাতিন আসছে যুবতী, সে বোরকাও নাই, এমন পাতলা কাপড় পরেছে, চোখ বরদাস্ত করে না দেখতে। পর্দা যার জন্য দরকার ছিল সে পর্দা করে নাই, যার পর্দা না হলেও চলে, যার প্রতি কার কোনো আকর্ষণ নাই, সে বোরকা পরে গেছে। আর যার বোরকা পরা, পর্দা করা দরকার ছিল, শুধু বোরকা মানে কিন্তু পর্দা না, বোরকা ছাড়াও পর্দা করা যায়। বড় চাদর দিয়ে, বড় নেকাব দিয়ে, বড় হেজাব দিয়ে। বোরকা হচ্ছে আমাদের দেশের একটা পরিভাষা, আমাদের দেশের একটা পরিভাষা। পর্দা মূল হচ্ছে পর্দা করা। পর্দা হচ্ছে এমন কাপড় দিয়ে পর্দা করা, যে কাপড় দিয়ে মেয়েদেরকে আবৃত করলে তার কোনো গোপন অঙ্গ বাহির থেকে বোঝা যায় না, বাহির থেকে বোঝা যায় না, তার প্রতি আকর্ষণ লাগে না দেখতে, মানে কুচিন্তা আসে না, কুভাব আসে না কোনো যুবকের, এটাকে বলা হয় পর্দা। এই জন্যে আপনাকে পর্দায় থাকতে হবে। পুরুষেরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনি নিজে পর্দা করবেন। আপনার পর্দা মানে কি? আপনি বেগানা মহিলা দেখবেন না, যাবেন না তাদের সামনে, এটা আপনার পুরুষের পর্দা। আপনার সতর ডেকে রাখবেন, আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গায় কাউকে দেখানো যাবে না, একমাত্র স্ত্রী ছাড়া, এটা আর কাউকে দেখানো যাবে না। পুরুষদেরকে পর্দা রক্ষা করতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, এদেরকে পর্দা রাখার দায়িত্ব আপনার। আপনি আমি যতই বুজুর্গিগিরি কি বাহিরে, আর ঘরে আমার বউয়ের পর্দা নাই, মেয়ের পর্দা নাই, বুজুর্গিগিরি চলবে না। আল্লাহ যখন ধরবে ছাড়বে না কাউকে। আমার কথাগুলি কারো কষ্ট লাগতে পারে, কিচ্ছু করার নাই। আমার কথাগুলি কষ্ট লাগলেও আমাকে বলতে হবে, সত্য কথা বলতে হবে না? আমাকে এখানে কেন দাওয়াত করা হয়েছে? ধর্মের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য নাকি? কথাগুলি বলতে হবে না? আপনি খুব নামাজি, নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, আপনি কি ওলি আল্লাহ হয়ে গেছেন? না। আপনি কি জিজ্ঞেস করেছেন আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা? খবরও নেন না। আপনাকে খবরদারি করতে হবে। ওরা আপনার তত্ত্বাবধানে চলে, আপনার উপার্জন দিয়ে সংসার চলে। আপনার মেয়ে নামাজ পড়ে কিনা আপনি খবর নেন নাই, ছেলেকে নিয়ে খালি মসজিদে যান, মানুষজন আপনাকে ভালো বলে, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা, পর্দা করছে কিনা, এটা আপনার নৈতিক দায়িত্ব।